শিয়ালদায় অস্ত্র উদ্ধারে মুঙ্গের যোগ, একাধিক অস্ত্রের হদিশ মিলেছে সেখানে। যেমনটা জানা যাচ্ছে, বুধবার রাতে কিন্তু এই অস্ত্র উদ্ধারের হদিশ পায় পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অভ্রদীপ রয়েছে। অভ্রদীপ, যেমনটা জানা যাচ্ছে, শিয়ালদাহে অস্ত্র উদ্ধারে মুঙ্গের যোগ, একাধিক অস্ত্রের হদিশ, কি জানা যাচ্ছে? শিয়ালদার বৈঠক থানা থেকে এসটিএফ এর হাতে ধরা পড়েন এক ব্যক্তি, যার কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। তারই তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এবার যেটা খবর পাওয়া যাচ্ছে যে শিয়ালদাও অস্ত্র উদ্ধারের মুঙ্গের যোগ, বাড়ির আন্ডারগ্রাউন্ডে বিপুল অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া গিয়েছে। বুধবার রাতে বিহারের একটি বাড়িতে যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং বিহার পুলিশ। বাড়ির আন্ডারগ্রাউন্ডে খাবারের প্লেট তৈরি করার আড়ালে বিপুল অস্ত্র ভান্ডার সহ খোঁজ মেলে অস্ত্র কারখানার বাড়ির মালিক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। বাজেয়াপ্ত করা হয়েছে, তোমাকে বলে রাখবো, এই 7 পিস্তলের 6টি বডি, পিস্তলের বাট 6টি, একটি লেদ মেশিন, একটি মিলিং মেশিন, ড্রিলিং মেশিন এবং আগ্নেয়াস্ত্র তৈরি করার জন্য বিপুল পরিমাণ সরঞ্জাম এবং কাঁচা মাল ব্যবহার করা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক সহ দুজনকে। এদের আজকে আদালতে তোলা হবে এবং পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতের কাছে। তার পাশাপাশি তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখবো। এই নিয়ে প্রায় গত 3 বছরে ঝাড়খণ্ড এবং বিহারে এরকম 14টি সার্চ অপারেশন চালিয়েছে কলকাতা পুলিশের এসটিএফ এবং সেখানকার পুলিশ। সেখান থেকে কিন্তু 14টি অস্ত্র কারখানার হদিশ তারা পেয়েছেন এবং সেগুলিকে তারা কিন্তু নিষ্ক্রিয় করেছেন। তুমি বুঝতে পারছো, গত 3 বছরে 14টি অস্ত্র কারখানা হদিশ তারা পেয়েছেন এবং সেগুলিকে তারা নিষ্ক্রিয় করেছেন। আরো কতগুলো অস্ত্র কারখানা বা এরকম বারবার কেন তৈরি হচ্ছে, সেটা কিন্তু প্রশ্ন সাধারণ মানুষের। ধন্যবাদ অভ্রদীপ।